আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক পার্ট 1 এর 16 অধ্যায়ের ব্যাকরণ 1 উল্টে বা রিউলতে। উল্টে বা রিউলতেটা কখন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন শুরু করি। আমাদের আলোচনার বিষয় অধ্যায় 16। অধ্যায় 16 মুন্ডবিল বা ব্যাকরণ 1 গ্রামার 1। গ্রামার 1 কি আমাদের উল্টে অথবা রিউলতে। এই উল্টে বা রিউলতেটা কি অর্থ বসে? সময় বোঝায়। কি বোঝায়? সময়ে। সময়ে বা সময় বোঝায়। কি বোঝায়? সময়ে বা সময় অর্থ প্রকাশ করে। উল্টেটা সাধারণত বাচ্চিম থাকলে উল্টে বসে, আর বাচ্চিম না থাকলে রিউলতে বসে। আবার বলতেছি, বাচ্চিম থাকলে উল্টে বসে, বাচ্চিম না থাকলে রিউলতে বসে। রিউলতে বা উল্টের মূল অর্থ হলো সময়ে বা সময়, সময়ে বা সময়। তাহলে এই উল্টে বা রিউলতে কখন বসে? সাধারণত ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে এই উল্টে বা রিউলতেটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, খাদা। খাদা তো কি? যাওয়া। তাহলে মূল ক্রিয়া থেকে দা বা দেওয়ার পর এখন আমরা কিন্তু এখানে কোনো বাচ্চিম নাই। বাচ্চিম না থাকার কারণে আমরা কি বসাবো? রিউলতেটা বসাবো। আমি রিউলতে একটু নিচে করে বসানোর কারণ হলো এই রিউলতে এখন এখানে বাচ্চিম হয়ে যাবে, আর এটা আলাদা হবে। তাহলে অর্থ কি? যাওয়ার সময়। যাওয়ার সময়। তাহলে আমরা কি করতে পারি? এটাকে বাক্য গঠন করলে, জনুন আমি হাক্কিউয়ে বিদ্যালয়ে খালতে যাওয়ার সময়। কোথায় যাওয়ার সময়? বিদ্যালয়ে যাওয়ার সময়। জাজানগরুল সাইকেলে থাইও সরি। সাইকেলে সরি। তারপর আমি যদি লিখি ওদা। ওদার তো কি? আশা। মূল ক্রিয়া থেকে দাটা বাদ। এখানে কিন্তু বাচ্চিম নাই। বাচ্চিম না থাকলে আমরা জানি কি বসবে? রিউলতেটা বসবে। তাহলে ওলতে। তাহলে অর্থ দ্বারা কি? আসার সময়। আসার সময়। কি করি আমি? আমি যদি বলি জনুন আমি জিবে ওলতে বাড়িতে আসার সময়। জিবে ওলতে বাড়িতে আসার সময়। জাজাঙ্গল সাইকেলে থাইও সরি। বসুরুল বাসে থাইও সরি। ট্যাক্সিরুল ট্যাক্সিতে থাইও সরি। তারপর আমি যদি লিখি মাসিদা পান করা। মাসিদার তো কি? পান করা। মূল ক্রিয়া থেকে দাটা বাদ। এখন আমাদের কি আছে? আমরা এখানে বাচ্চিম নাই, সেটা আমি কি বলবো? রিউলতেটা বসাবো। মাসিলতে পান করার সময়। কি করি? পান করার সময়। তারপর আমি যদি বলি যে জনুন আমি মুরুল পানি। জনুন মাসিদার তো কি? পান করা। মাসিলটা অর্থ আমাদের কি দাঁড়ায়? পান করায়। পান করার সময়। পান করার সময়। তাহলে আমি বলতে পারি জনুন আমি মুরুল পানি মাসিলতে পান করার সময় আনজাইও বসি। আমি বসে পানি পান করি, বা আমি পানি পান করার সময় আনজাইও বসি। তারপরে আমি যদি লিখি মগটা খাওয়া। মগটা কি? খাওয়া। তাহলে মূল ক্রিয়া থেকে দাটা আমাদের বাদ। তাহলে আমাদের কি থাকে? আর মগ থাকে। তাহলে এখানে বাচ্চিম আছে। তাহলে এখন হবে কি? উল্টে। তাহলে মগ উল্টে খাওয়ার সময়। খাওয়ার সময়। তাহলে আমি কি করতে পারি? ধরুন আমি বাবুল ভাত মগুলতে খাওয়ার সময়, আমি ভাত খাওয়ার সময় টেলিভিশনাল বয়াও টেলিভিশন দেখি। তাহলে আমরা এখন যে চারটা উদাহরণ দেখছি, সবগুলো উদাহরণ আমাদের কি দিয়েছে? ভার্ব দিয়ে দেওয়া আছে। আমরা কি পেলাম? যে ভার্বের সাথে যখন আমরা রিউলতে বা উল্টেটা বসাবো, তখন সেই ভার্বটার সাথে আমরা সময় শব্দটা অ্যাড করে দেব, কানেক্ট করে দেব। এখন আমি যদি অ্যাডজেক্টিভের সাথে বসে, যেমন ফিগন হাদা ক্লান্ত। ফিগন হাদা কি? ক্লান্ত। যখন আমি ফিগন হালতে ক্লান্ত থাকার সময় শুয়ে বিশ্রাম করি। যেমন আমরা যদি লিখি ফিগন হালতে। ফিগন হাদা হয়েছে আমাদের কি? ফিগন হাদা আমাদের কি? ক্লান্ত হওয়া। এখন মূল ক্রিয়া থেকে আমরা জানি কি? দাটা বাদ। আমি দা বাদ দেওয়ার পর কারণে এখানে কোনো বাচ্চিম নাই। বাচ্চিম না থাকার আমাদের কি হবে? রিউলতে হবে। রিউল বাচ্চিম হয়ে যাবে, আর তে আলাদা বসবে। তাহলে ফিগুন হালতে ক্লান্ত হওয়ার সময়। তাহলে কি বলবো? ধরুন আমি ফিগুন হালতে ক্লান্ত হওয়ার সময় শুয়ে বিশ্রাম করি। তাহলে ফিগুন হাদা সেখানে আমাদের কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা বলতে পারি উল্টেটা বা রিউলতে সময় অর্থ প্রকাশ করে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। কি অর্থ প্রকাশ করে? সময় বা সময়ে অর্থ প্রকাশ করে। তাহলে কি পেলাম? খালতে যাওয়ার সময়, ওলতে আসার সময়, মাসিলতে পান করার সময়, মগুলতে খাওয়ার সময়, পিগুন হালতে ক্লান্ত থাকার সময়। তাহলে আমাদের মূল কথা ছিল অধ্যায় 16 ব্যাকরণ 1 এর উল্টে বা রিউলতেটা কখন বসে? উল্টে বা রিউলতেটা বাচ্চিম হলে উল্টে বসে, বাচ্চিম না থাকলে রিউলতে বসে। কার সাথে বসে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। বসে কি অর্থ প্রকাশ করে? সময়ে অর্থ প্রকাশ করে। তাহলে আমরা যখন কোনো কাজ করব, সেই সময় অর্থে রিউলতেটা বসলে সেখানে আমরা সময়ে অর্থ ব্যবহার করব। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।